তো আমাদেরকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল, ইনশাল্লাহ চলে যাচ্ছি। দেখেন সিগন্যালে দেখেন একবারে পাথরের গা ঘেঁষে যাচ্ছি, দেখছেন এই যে পাথর, পুরাটা পাথর কাইটা তার বাদে রাস্তা করছে। দেখেন কতটুক নিচে ডালু ভাই, দেখেন আর দেখার মতো এক সৌন্দর্য মনোরম দৃশ্য ভাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেছেন ওই বড় বড় পাহাড়, পুরাটা সব পাথর, কালো কালো পাথরগুলা। এই পাথরগুলা যদি আমাদের বাংলাদেশে হয়তো এই পাথরগুলা বিক্রি কইরা আমরা যে কত বড় ধনী লোক হয়ে যেতাম, সেটা আশা করি জানি আমরা, ঠিক আছে। কারণ আমরা প্রকৃতির সাথে বেইমানি করতে আমরা ভালোই জানি। কিন্তু দেখেন এদেশে চাইলে কিন্তু এই পাথরগুলো বিক্রি করতে পারে, কিন্তু না, তারা প্রকৃতি ধ্বংস করে না, তারা প্রকৃতির জায়গায় রাখতে এবং সহযোগিতা করে। দেখেন পুরা কত বড় পাহাড় কাইটা, দেখছেন এটা পুরাটা পাহাড় কাইটা পাহাড় মাঝখান দিয়ে সড়কের ব্যবস্থা করছে। দেখেন ভাই যতদূর তাকাই মনে হয় যেন আমি কাশ্মীরে আছি। এই জায়গাটাকে আসলে মনে হয় যেন একটা কাশ্মীরের একটা দ্বিতীয় অংশ, না ভাই? কাশ্মীরে তো এত বড় বড় পাহাড়। দেখেন সামনের পাহাড়, এটা বিশাল বড় এক পাহাড়, পুরাটা পাথরের, মাঠে বলতে শব্দ নেই, সবগুলা কালো কালো পাথর। আল্লাহর রহমত আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না কত সুন্দর। এক একটা পাথর কয়েকশো বছর, আল্লাহ ভালো জানে। আমার মনে হয় যেন পৃথিবী যখন ধ্বংস হয়েছিল একবার, তখনকার এই পাথরের অস্তিত্ব, তখন মানে পৃথিবী যখন উলট ফালট হয়েছে, তখনই এই পাথরের নিচ থেকে, মাটির নিচ থেকে পাথরগুলো উপরে উঠে আসছে। দেখেন সব কালো কালো পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন পাথর পুরাটা। পিছনে ফালাই আসলাম আপনার আবা খামিজ থেকে বাইর হইয়া 40-50 কিলো আসলে এমন একটা জায়গায় দেখলাম পাথরের লীলা খেলা। দেখেন এখানে একটা খুব সুন্দর গার্ডেন দেখার মতো। দেখেন এই যে উপরে পাহাড়, নিচে কত সুন্দর সবুজ গার্ডেন ভাই। এখানে আসলে এটা একটা মানে সুন্দর দর্শনীয় স্থান হিসাবে মানে ধরে রাখছে, যেহেতু উপরে পাহাড়। দেখেন বিশাল বড় পাহাড়, পুরোটা কত সুন্দর করে একটা গার্ডেন করছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, পিছনে ফালাই আসছি যে পাথরগুলা, একটা পাথর দেখলাম আমারে ইব্রাহিম ভাই দেখাইলো। পাথরটা পুরোটা একবার শূন্যের উপরে, তার পাশে আল্লাহ লেখা মানে বিদ্যমান, কেউ যেন লিখে আসছে এখানে আল্লাহ লেখাটা দেখা যাচ্ছে পুরাপুরি সাদা রং দিয়ে। দেখেন পাথর পুরাটা মেঘের মতো দাঁড়ায় আছে পাথরগুলা। এই দেখেন এটা তো আল্লাহ লেখা। তো একটা পাথর দেখলাম, আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা। পাথরের গায়ে আল্লাহ লেখাটা কেউ যেন লিখে রাখছে, এত মানে পুরাটা একবারে মানে শূন্যের উপরে ধরতে গেলে সামান্য আংশিক কিছু বাইজে আছে। তো এটা একটা আল্লাহর রহমত, মানে যে কোনো মুহূর্তে এটা হয়তো পড়ে যেতে পারে, কিন্তু পড়ে না।
দেখেন, মানে রোদ, রোদের জয়লা পাথর মনে হয় যেন আরো চিকচিক করতেছে কালো পুরা। সামনে একটা জায়গা দিয়ে আসলাম, আসার সময় পুরাটা একবারে পাহাড়ে 2 খণ্ড করে মাঝখান দিয়ে রাস্তা করছে একবারে। এই যে দেখতেছেন নিচে, অনেক নিচে 2 পাহাড়ের মাঝখান দিয়ে মনে করেন যে কি ঢালের মধ্যে রাস্তা। দেখেন এই যে ডাইনে বাঁক, পুরোটা টার্নিং এ মনে করেন যে কি একবারে ঢালের মধ্যে রাস্তা করছে, যাতে রাস্তা সমস্যা না হয়, ব্যাঘাত না হয়। দেখেন এদিক দিয়ে নিয়ে টার্নিং নিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে। দেখছেন কত সুন্দর করে টার্নিং করে দিছে। এ করার কারণ হচ্ছে যে রাস্তা টেকসই হয়, সোজা রাস্তা হয়তো গাড়ির স্পিড থাকবে, গতি থাকবে বেশি, যার কারণে পাহাড়ের চূড়ার মধ্যে মানে ঢালে অবস্থান করছে রাস্তার। দেখেন ওই যে কত বড় পাহাড়, মানে পাথর। মনে হয় এটা কেউ যেরকম আমরা মাড়ি গ্রামে যেরকম ওমাবিরে মাড়ি কাটলে টাল মারে ফালাইলে যে ধরনের, সেম পাথরটা এইভাবে এই ধরনের দেখা যাচ্ছে। দেখেন শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছেন। দেখছেন সাইলের রাস্তাটা ওই দিক দিয়ে সোজা বরাবর নিতে পারতো, নেই যার কারণ ওই ঢালের মধ্যে যদি সোজা রাস্তা রাখে গাড়ির রানিং গতি থাকবে অতিরিক্ত, যার কারণে এটাকে ঘুরে আনছে। আর মাঝে মধ্যে খেয়াল করিয়েন, কিছু স্পেশাল ফটোগ্রাফার আছে রাস্তার পাশে, তারা আমাদের গাড়িগুলা দেখলে ফটো তোলে, ফ্রি বিষয়, তাদের কোনো বেতন টেতন নাই, তাদেরকে রাইখা গেছে আমাদের ড্রাইভারদের ছবি তোলার জন্য। তো যার কারণে রাস্তার 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতরে তাদের অবস্থান। আমি তাদের নাম দিয়েছি ফটোগ্রাফার, বিনা বেতনের ফটোগ্রাফার। দেখবেন আরো সামনে আছে, পিছনে ফালাই আসছি কয়েকটা, মানে ড্রাইভারদের টাকাগুলা নেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দিছে। টুক টুক করে মারবে, 300 টাকা 600 টাকা 1000 টাকা করে বস নিয়ে যাবে প্রতি এক একটা ফটো। এক একটা ফটোর দাম বাংলায় 10-12 হাজার টাকা, চিন্তা করছেন? আর আপনারা সি বিচ গেলে ফটোগ্রাফারদেরকে 5 টাকা দিতে কষ্ট লাগে। এই যে দেখেন এই জায়গার কথা বলছিলাম, দেখেন রাস্তা একবার পাহাড় কাইটা 2 টুকরো করে মাঝখান দিয়ে রাস্তা নিয়ে গেছে। দেখেন এত সামনে যাচ্ছে, তত মানে সৌন্দর্যটা মানে ফুটে উঠতেছে। দেখেন মাশাআল্লাহ, কোনো মানুষ নাই, জন নাই। ওই যে সামনে একটা চেকপোস্ট আছে, দেখতেছেন রাস্তার সৌন্দর্যটা দেখেন, কোনো ভাঙাচোরা আছে নাই, রাস্তায় কোনো ভাঙাচোরা নাই, যার কারণে হাজার হাজার কিলোমিটার গাড়ি চলতেছে। রিয়াদ 900 কিলোমিটার না, রিয়াদ এখনো 900 কিলোমিটার আছে। মাশাআল্লাহ, আল্লাহ, 1000 কিলোমিটার গাড়ি চালানো অভ্যস্ত সৌদি আরবের ড্রাইভার যারা। দেখেন সৌন্দর্যটা একটু দেখেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা অনেকে বলবেন যে আমার এই ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু নেই, ভাই একটু সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করলাম,
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। তো সামনে একটা চেকপোস্ট আছে, ভিডিওটা পুশ করতেছি। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে চেকপোস্ট, দেখেন। এই চেকপোস্টে আকামা ইস্তেমারা এগুলা চেক করে, গাড়ির ডকুমেন্টস, ড্রাইভারদের লাইসেন্স, এই ধরনের বিষয়গুলো চেক করে। এটা চেক পয়েন্ট। দেখেন গাড়ির জাম, দেখেন কত সুন্দর একটা সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে বলবো। ওই যে ওপাশে দাঁড়িয়ে আছে সুন্দরী রমণী। তো এই যে পাকিস্তানি ভাইয়ের ডকুমেন্ট চেক করলো, আবার দিয়ে দিছে, আমাদেরকে দাঁড় করে রাখছে ইশারা দিয়া। ওই যে সুন্দরী রমণী ড্রাইভার উঠতেছে, সুন্দরী রমণীকে চেক করলো। বিশাল লম্বা একটা সিরিয়াল। তো আমাদেরকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল, ইনশাল্লাহ চলে যাচ্ছি। দেখেন সিগন্যালের গাড়িগুলো দেখেন। এই সেই জায়গার কথা বললাম, এখানে দেখেন পাহাড় কাইটা, ঠিক আছে, পুরাটা দেখেন। এটা দেখলে বোঝা যাচ্ছে পুরাটা পাহাড় কিভাবে খনন করছে, কইরা মাঝখান দিয়ে রাস্তা করছে ভাই। এত সুন্দর একটা জায়গা ভাই, দেখার মতো। দেখেন একবার পাহাড় দ্বিখণ্ডিত করে মাঝখান দিয়ে রাস্তা করছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে খুব সুন্দর লাগতেছে জায়গাটা। দেখেন এই কত বড় এক নামন্তি পাহাড়ের, দেখেন। এই নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবনে যদি বদল করা যেত, আমার সুখের জীবন হতো। দেখেন মাশাআল্লাহ কত সৌন্দর্য। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেল, অবশ্যই আপনাদের কাছে একটু দেখার অনুরোধ রইল। দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যে বিষয়টা হচ্ছে যে আমার ভিডিওতে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে এই রোডে যারা গাড়ি চালাবেন, বিশেষ করে আকামা ইস্তেমা গাড়ির ডকুমেন্টস এগুলা আপডেট রাখবেন। কারণ এই চেকপোস্টে সবাই প্রায় গাড়ির ডকুমেন্টস এবং আকামা এগুলো চেক করে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।